ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তো মনে করে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, একটাকে ফাঁসি দিলে দ্বীনের বাতি নিভে যাবে, একটাকে কারাগারে নিক্ষেপ করলে দ্বীনের বাতি নিভে যাবে, একটাকে যদি মেরে ফেলি গুলি করি বাকি সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কয়টাকে মারবা, কয়টা মাদ্রাসা বন্ধ করবা, কয়জন উলামায়ে কেরামকে তোমরা অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবা। যেই প্রদীপ আল্লাহ তাআলা জ্বালিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই প্রদীপ জ্বলবে। আল্লাহ ছাড়াই প্রদীপকে নিভে দেওয়ার মতো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি আবির্ভাব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে বাদা আল ইসলামু গরীবা, ইসলাম এসেছে অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায়। ইসলাম অনেক রাজত্ব নিয়ে পৃথিবীতে আগমন করে নাই, অনেক শক্তি সামর্থ্য নিয়ে পৃথিবীতে আসে নাই। রাসূল বলেছেন বাদা আল ইসলামু গরীবা, ইসলাম এসেছে একেবারে জীর্ণশীর্ণ অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা, যেভাবে এসেছে সেভাবেই দুনিয়া থেকে আবারও ফিরে যাবে। এই মাঝখানে যে সময়টা, এই সময়টা কি হবে? হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই সময়টাতে তাকাউল ফিতান কা ওয়াকাইল মাতর, পৃথিবীতে এমনভাবে একের পর এক ফিতনা আসতে থাকবে যেমন বৃষ্টির সময়ে একের পর এক বৃষ্টির ফোঁটা টপ টপ করে পৃথিবীতে জমিনে পড়তে থাকে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরাল ফিতান, পৃথিবীতে এই যে মাঝখানের সময়টা, ইসলাম এসেছে ইসলাম চলে যাবে, মাঝখানের যে সময়টা, এই সময়ে ইসলামের যে হালত হবে, মুসলমানের যে হালত হবে, জমিনের যে হালত হবে, পৃথিবীর যে হালত হবে, রাসূল বলছেন যে পৃথিবীতে এত বেশি ফিতনা ফাসাদ দেখা দিবে হাত্তা তাকুমুস সাআ তাকসুরাল ফিতান হাত্তা তাকুমুস সাআ, ফিতনা এত বেশি দেখা দিবে, ফিতনা অনেক বেশি না হওয়া পর্যন্ত কিয়ামত পৃথিবীতে হবে না। কেমন ফিতনা দেখা দিবে? রাসূল বলছেন যে এত বেশি ফিতনা দেখা দিবে আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যে ব্যক্তি বসে আছেন তিনি ওই ব্যক্তি থেকে উত্তম যিনি দাঁড়িয়ে আছেন। ওয়াল কাঈদু ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যিনি দাঁড়িয়ে আছেন তিনি ওই ব্যক্তি থেকে উত্তম যিনি হাঁটছেন। অর্থাৎ যখন ফিতনার সময় পৃথিবীতে আসবে, কিয়ামত আসার আগে ফিতনা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরবে, এমত অবস্থায় আমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে নাকি ফিতনা ফাসাদের মধ্যে না জড়িয়ে, পৃথিবীর নানান রকমের ফিতনার মধ্যে না গিয়ে একটা জায়গার মধ্যে বসে নিরিবিলি আল্লাহর ইবাদত করবে, একটা জায়গায় নিরিবিলি বসে আল্লাহ তাআলাকে ডাকবে, একটা জায়গায় নিরিবিলি বসে পৃথিবীর এই ফিতনা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ। রাসূল তারপরে বলছেন ফামান ওয়াজাদা মালজাআন আও মাআদান ফালইউদ বিহি, এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি ফিতনা থেকে বাঁচার মতো কোনো জায়গা খুঁজে পায় তাহলে সে যেন ফিতনা থেকে বাঁচার চেষ্টা করে। এই পরিস্থিতিতে আমরা অবতীর্ণ হয়েছি, এমন একটা সময় এসে দুনিয়াতে আমাদের আগমন ঘটেছে। আমাদের একজন বিখ্যাত আলিম ছিলেন হযরত আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি লিখেছেন এই ফিতনার সময়ে বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যে কয়েকটা বিষয় নিয়ে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করা হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে নজরিয়াতি জং। হযরতের ভাষায় এটাকে বলে নজরিয়াতি জং, বাংলায় বললে আদর্শিক যুদ্ধ। আদর্শিক যুদ্ধ কি জিনিস? যদি আপনাকে আমাকে বলা হয় যে আল্লাহকে একটা গালি দাও, আমি আপনি দিব? যদি আপনাকে আমাকে বলা হয় রাসূলকে একটা গালি দাও, আমরা কি কেউ দিব? যদি বলা হয় এই যে কোরআন তোমার হাতে দিলাম, কোরআনটাকে নিক্ষেপ করো, আমরা কেউ করব? নাউজুবিল্লাহ বলে বরং তার উপরে আমরা হামলে পড়ব, তাকে ধর মার কাট। তো কুফার অপশক্তি তারা ভালো করে এই বিষয়টা বুঝে আমাদের মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো গালি, কোনো অ্যাকশন তারা বের করতে পারবে না। তবে একটা রাস্তা আছে, যদি এই মানুষগুলাকে সরাসরি আল্লাহর বিরুদ্ধে নামায় না দিয়া, রাসূলের বিরুদ্ধে নামায় না দিয়া, কোরআনের বিরুদ্ধে নামায় না দিয়া যদি একটু ঘুরাইয়া ইনডাইরেক্ট আল্লাহর বিধানের বিরুদ্ধে নামায় দেওয়া যায়,
রাসূলের আদর্শের বিরুদ্ধে নামায়া দেওয়া যায়, কোরআনের বিরুদ্ধে নামায়া না দিয়ে যদি কোরআনের হুকুমের বিরুদ্ধে এদেরকে অবতীর্ণ করানো যায়? একই কথা কিনা? সরাসরি আমি কোরআনকে গালি দিলাম না, কিন্তু কোরআনের বিধানকেও মানলাম না। সরাসরি আমি আল্লাহকে গালি দিলাম না, আল্লাহর বিধানকে অস্বীকার করলাম। সরাসরি রাসূলের আদর্শকে গ্রহণ করলাম না, কিন্তু রাসূলের আদর্শকে আমি আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম। তো বলেন, প্রথমটা যদি বলতো আল্লাহকে গালি দাও, নাউযুবিল্লাহ বলতাম। দ্বিতীয়টা যদি বলতো রাসূলকে গালি দাও, নাউযুবিল্লাহ বলতাম। কোরআনকে নিক্ষেপ করে ফেলে দাও, নাউযুবিল্লাহ বলতাম। কিন্তু যদি আমাকে ইনডাইরেক্ট যদি বলা হয় আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য, আমাকে যদি কোনো মন্ত্রতন্ত্র গিলায় দেওয়া হয়, আর আমি যদি সেই মন্ত্রটা গিলে, যেই মন্ত্রটা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যায়, যেই মন্ত্রতন্ত্র রাসূলের আদর্শের বিরুদ্ধে যায়, যেই মন্ত্রতন্ত্র সরাসরি ইসলামের মন্ত্রতন্ত্রের বিরুদ্ধে যায়, আমি যদি সেটাকে গ্রহণ করি, তাহলে আল্লাহর বিরোধিতা করা আবশ্যক হয়ে যায় কিনা? কিন্তু একটা ডাইরেক্ট আর একটা কি ইনডাইরেক্ট। এই হচ্ছে নজরিয়াতি জং। সরাসরি আমাদেরকে বলবে না তোমার আল্লাহকে তুমি একটা গালি দাও, সরাসরি আমাকে বলবে না তোমার আল্লাহর বিরুদ্ধাচরণ করো, সরাসরি আমাকে বলবে না রাসূলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, ইসলামকে মাইনাস করো। কিন্তু আমাদের উপরে ইনডাইরেক্ট এমন কিছু মতবাদ চাপিয়ে দেওয়া হবে, এমন কিছু আদর্শ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। সরাসরি আল্লাহকে গালি দিব না, কিন্তু ইনডাইরেক্ট আল্লাহকে গালি দিব। সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করব না, কিন্তু ইনডাইরেক্ট ইসলামের বিরুদ্ধাচরণ করব। আরেকটা হচ্ছে রাসূলের আদর্শ, যেটা আমাদের জন্য রাসূল লিখে গিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোৎকৃষ্ট আদর্শ আমাদের জন্য কে? বলেন না কে? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোৎকৃষ্ট আদর্শ রাসূলকে বানানো হয়েছে। আমি সরাসরি রাসূলের আদর্শকে গ্রহণ করব না, অস্বীকারও সরাসরি করব না, ডাইরেক্ট করব না, কিন্তু ইনডাইরেক্ট এটাকে অস্বীকার করব। কথা কি বুঝতেছেন নি আমার? এমন অনেকগুলো বিষয় আছে নজরিয়াতি জং বা আদর্শিক যুদ্ধ। এটা শুরু হয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এটা আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তখন থেকেই আমাদের ইসলামের বিরুদ্ধে কিংবা আল্লাহ তাওহীদ একাত্মবাদের বিরুদ্ধে এই অ্যাকশন শুরু হয়ে গেছে। কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এসেছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ইলা আখিরিহি। কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে এসেছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, তখন তাকে কিছু নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন। শয়তান তাকে বিভিন্ন ওই নির্দেশনার বাহিরে উস্কে দিয়ে বিভিন্ন কাজে জড়িয়ে ফেলেছিল। ওই যে ওয়াসওয়াসা দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই মানুষরূপী শয়তানের রূপী মানুষরূপী কিছু শয়তান এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হিজবুশ শাইতান। দেখতে মানুষ কিন্তু কার বংশধর? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুশ শাইতান, দেখতে মানুষ কিন্তু কার দলভুক্ত? বলা জোরে বলতে হবে, কার দলভুক্ত? শয়তানের দলভুক্ত। এমন কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে, যেমন শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল, ঠিক মানুষের দিলের মধ্যেও এমন কিছু শয়তানের বংশধররা, হিজবুশ শাইতান, শয়তানের দলভুক্ত কিছু লোকেরা আমাদেরকে ওয়াসওয়াসার মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে, আল্লাহর বিধান থেকে দূরে সরাইয়া দিবে, রাসূলের আদর্শ থেকে দূরে সরাইয়া দিবে, ঠিক তেমনি ভাবে কোরআনের বিধান থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিবে। এটাকে বলে নজরিয়াতি জং বা আদর্শিক যুদ্ধ। এই যুদ্ধ যেমন একজন মানুষের তার ব্যক্তিগত জীবনে আছে, একজন মানুষের পারিবারিক জীবনে যুদ্ধ আছে, একজন মানুষের সামাজিক জীবনে যুদ্ধ আছে, একজন মানুষের রাষ্ট্রীয় জীবনে যুদ্ধ আছে, একজন মানুষের আন্তর্জাতিক জীবনেও এই যুদ্ধটা চলমান। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক জীবনেও এই যুদ্ধ আমাদের সাথে প্রতিনিয়ত কুফফারদের সাথে হচ্ছে। রাজনৈতিক যুদ্ধ, এটা আমি ব্যাপকভাবে সব জায়গায় আলোচনা করতেছি এখন মাহফিলে, যেহেতু এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়, সামনে নির্বাচন আসতেছে, আমার ভাইদেরকে সতর্ক করা দরকার। এখানে আমি সেই বিষয় আলোচনায় যাব না। রাজনৈতিকভাবে আমাদেরকে কিভাবে ভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে আল্লাহ থেকে দূরে সরানো চক্রান্ত হচ্ছে, রাসূলের আদর্শ থেকে দূরে সরানো চক্রান্ত হচ্ছে, আল্লাহর কোরআনের বিধান থেকে দূরে সরানো চক্রান্ত হচ্ছে, তার একটা উৎকৃষ্ট নমুনা হচ্ছে বর্তমানে আমাদের সমাজে, রাষ্ট্রে যে নির্বাচন পদ্ধতি তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে ৭২-৭১ স্বাধীনতার পরে। সেই নির্বাচন পদ্ধতির নাম হচ্ছে সেকুলারিজম কিংবা বলেন না গণতন্ত্র। কি নাম এটার? গণতন্ত্র। আরেকটা হচ্ছে ন্যাশনালিজম, এটাকে বাংলায় বলে জাতীয়তাবাদ। কি বলে এটাকে? জাতীয়তাবাদ। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সেকুলারিজম, গণতন্ত্র। এগুলা কি মুসলমানের মন্ত্রতন্ত্র না কুফফারদের মন্ত্রতন্ত্র? বুঝেন নাই কথা বোধ হয়।
আমি সেটাই বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে আলী ইবনে কিসাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন একজন মুসলমানের যেই কয়েকটা তার জীবনে যা যা করণীয় আছে, আল্লাহ তাআলা তাকে যা নির্দেশ করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কুফফার অপশক্তি, ইহুদি অপশক্তি, পশ্চিমা অপশক্তি ভিন্ন আরেকটা মতবাদ চাপিয়ে দিয়েছে। কেন? যে ইসলামের মতবাদ যেন তাদের সেই মতবাদের নিচে চাপা পড়ে যায়, মুসলমানরা যেন কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে, মুসলমানরা যেন পশ্চিমা কিংবা ইহুদিবাদী শক্তির উপরে বিজয় লাভ করতে না পারে। এই জন্য ভিন্ন আরেকটা মতবাদ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক ময়দানে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম, গণতন্ত্র। রাজনৈতিক ময়দানে চাপিয়ে দেওয়া হয়েছে ন্যাশনালিজম কিংবা জাতীয়তাবাদ। অর্থনীতির ময়দানে চাপিয়ে দেওয়া হয়েছে ক্যাপিটালিজম। অর্থনীতির ময়দানে আরেকটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল সোশ্যালিজম। এগুলো হচ্ছে অর্থনীতির ময়দানে ইসলামের যে অর্থনৈতিক দর্শন আছে, অর্থনৈতিক বিধান আছে, ওইটাকে মাইনাস করার জন্য, ওইটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পরাজিত করে রাখার জন্য ভিন্ন আরেকটা মতবাদ অর্থনীতির ময়দানে সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম নামে চাপিয়ে দিয়েছে। ঠিক তেমনিভাবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, দেয় নাই? ইসলাম নারীকে অধিকার দিয়েছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেছেন নারী অধিকার নিয়ে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখানে লম্বা আলোচনা আসছে। নারীদের অধিকার ইসলাম যেভাবে দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীবাসী সাক্ষী, কোন ধর্ম আজ পর্যন্ত নারীদেরকে অধিকার দেয়নি। কিন্তু দেখেন, ইসলামের এই যে নারীদের অধিকার দিয়েছে ইসলাম, এই অধিকারকে বুলণ্ঠিত করার জন্য, এই অধিকারের কথাকে চাপিয়ে রাখার জন্য, ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা আরেকটা মন্ত্রতন্ত্র চাপিয়ে দিয়েছে, নাম দিয়েছে ফেমিনিজম। কি নাম দিয়েছে বলেন? ফেমিনিজম। এটাকে বাংলায় বলে নারীবাদ। কি বলে এটাকে? আপনারা শুনেন নাই বোধ হয়, মাঝে মাঝে শাহবাগে আগে দেখিনি আমরা। বাংলাদেশে এই নারীবাদ ফেমিনিজম দিয়ে যেই পরিমাণ অত্যাচার উলামায়ে কেরামের উপর করা হয়েছে, ইসলাম প্রিয় তাওহীদ জনতার উপর করা হয়েছে, অন্য মতবাদ দিয়ে এই পরিমাণ নির্যাতন আমাদের উপর করা হয়নি। আপনারা দেখেছেন বাংলাদেশে যখন নাকি আমাদেরকে মৌলবাদ বলে কোনো গালি দেওয়া লাগে, সবার আগে কাদেরকে ময়দানে নামায়? এই নারীবাদীদেরকে ময়দানে নামায়। বাংলাদেশে অনেক উলামায়ে কেরামকে, অনেক তাওহীদীবাদীকে, ইসলাম প্রিয় জনতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে। কখনো যুদ্ধাপরাধী, কখনো এটা, কখনো ওটা করা হয় নাই। তাদেরকে যখন এইভাবে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল, কিংবা এই মুসলিম জনতাকে, মুসলিমদের লিডারদেরকে যখন বিভিন্নভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলানো কিংবা তাদেরকে কারাগারের এই প্রকোষ্ঠে নিক্ষেপ করা, চক্রান্ত করা হচ্ছিল, সবার আগে যাদেরকে ময়দানে নামিয়েছে এরাই হচ্ছে সেই ফেমিনিজম কিংবা নারীবাদ। কপালে একটা বড় টিপ লাগাবে, আর মানুষজন তো নাই, কিছু টাকা পয়সা দিয়ে কিছু আনবে, আইনা এবার মনে করেন যে মিডিয়া বিশাল হাইলাইট করে দেখাবো, দেখো আমি আপনি হাজার হাজার মানুষ রাস্তায় নামি, মিডিয়ার খবরও পাবেন না আপনি। আছে না নাই? ফেমিনিজম এটা আরেকটা মন্ত্রতন্ত্র, সেদিকে যাওয়ার সময় আমার আজকে নাই। আমি শুধু আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, যেহেতু মাদ্রাসায় বসছি সেই কারণে। দেখেন, এই যে দ্বীনি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর একটা নিজস্ব দর্শন আছে, সিলেবাস আছে, মাদ্রাসাগুলোর নিজস্ব একটা তালিম তরবিয়ার পথ পদ্ধতি আছে। এই যে আমাদের পথ পদ্ধতি, এটা আমাদের নিজেদের বানানো কোনো পথ পদ্ধতি না। এই তালিম, শিক্ষা দীক্ষাটা, বেসিক যে শিক্ষা, এটা আমাদের নিজেদের বানানো না। সিস্টেমটা হতে পারে আমাদের বানানো। এরকম মাদ্রাসা হয়তো আগে রাসূলের জামানায় ছিল না, বোর্ডিং ছিল না, কিন্তু এখন আছে। এভাবে শিক্ষক বেতন দিয়ে রাখা হতো না, এখন রাখা হয়। ছাত্রদেরকে আবাসিক রাখার ব্যবস্থা এই জামানায় যেভাবে করা হয় এভাবে হুবহু ছিল না। কিন্তু এই যে তালিম এবং শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, এই তালিম এবং শিক্ষাটা খুদ কার পক্ষ থেকে আসছে বলেন তো দেখি? কার পক্ষ থেকে বলেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিস আছে, সেই হাদিসের দিকে আলোচনা করতে গেলে দেরি হয়ে যাবে, সেদিকে যাব না। মূল কথা হচ্ছে, আমাদেরকে যে তালিম তরবিয়া, যে শিক্ষা দীক্ষা আজকে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে, এটা সরাসরি কার পক্ষ থেকে আসছে? শিক্ষাটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই শিক্ষা দীক্ষা উপমহাদেশে আমি আপনাদেরকে একটু ইতিহাসের পাতায় নিয়ে যাই, তাহলে বুঝতে সহজ হবে। আমাদের এই ভূমিটা দীর্ঘ 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ছলে বলে কৌশলে ইংরেজরা দখল করে রেখেছিল। সেই ইতিহাস মুরব্বীরা তো ভালো করে জানেন, আমরা যুবকরা যারা আছি ইতিহাসের পাতায় সেই ইতিহাস পড়েছি। 200 বছর আমাদের এই জমিনকে তারা করায়ত্ত করে রেখেছে, দখল করে রেখেছে। এখানে এসেছিল সেবান নামে। আসার পরে যখন দেখলো মানুষগুলো তো বড়
দারুণ মানুষ, যেমনি চালায় এমনিই চলে, এগুলার গলার মধ্যে বেড়ি বাইন্দা দিলে বেড়ি নিয়েই ঘুরতে পছন্দ করে, দাসত্বের জিন্দিগি তাদের বড় ভালো লাগে, চলো এদেরকে আমরা এবার দাসত্বের শিকলে আবদ্ধ করে ফেলি। এভাবে আমাদেরকে গোলাম বানাইলো। 200 বছর সে গোলামের জিঞ্জিরে আবদ্ধ ছিলাম। অবশ্য ওই 1800 শতাব্দী যে সময়টা, 19 শতাব্দীর যে সময়টা, ইংরেজদের ব্যাপকভাবে একটা প্রবণতা ছিল, তারা শুধু আমাদেরকে না, বিশ্বের যেখানে যেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল, আপনি যদি ইতিহাস পড়েন সব জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে তারা সেই সময়ে দাসত্বের শিকলে আবদ্ধ করে রেখেছিল। আমাদের উপমহাদেশের সেই আগ্রাসন তারা চালিয়েছে। এখানে ডেভিড হান্টার নামক একজন ইতিহাসবিদ আছেন, তিনি লিখেছেন দ্য ইন্ডিয়ান মুসলিমস নামক একটা গ্রন্থের মধ্যে, যা আমাদের সেই সময়ে 1765 এই সালের দিকে বা পরের সময় আমাদের এই উপমহাদেশে 1765 সাল তিনি উল্লেখ করেছেন, উপমহাদেশে প্রায় 80,000-এরও বেশি মুক্তব ছিল। কত হাজার? 80,000-এরও বেশি মুক্তব ছিল। উইলিয়াম হান্টার একজন ইতিহাসবিদ, আমাদের না, কাদের বলেন না, ইংরেজদের, দ্য ইন্ডিয়ান মুসলিমস নামক একটা বই তিনি লিখেছেন, সেখানে উল্লেখ করেছেন এই বিষয়টা। 80,000 মুক্তবের পরে তিনি লিখেছেন যে 1 বছর পরে, অর্থাৎ 1865 সালে সেই মুক্তবের সংখ্যা নেমে এসেছে কততে? মাত্র 2000-এ। তাহলে কমে গেল কত হাজার? 78,000। কত হাজার? 78,000। 1 বছর আগে যেখানে 80,000 মুক্তব ছিল আমাদের শুধু বাংলা অঞ্চলে, এই যে আমাদের এই অঞ্চল, কলিকাতা, আপনার উড়িষ্যা, বিহার, এই অঞ্চলগুলোতে শুধু মাত্র 100 বছরের ব্যবধানে সেটা কমতে কমতে 2000-এ নেমে আসলো। কেন? তিনি লিখেছেন একমাত্র কারণ ছিল, যখন ইংরেজরা দেখলো যে আমাদের এই রাজত্ব করার জন্য এই মাটিতে, এই ভূখণ্ডে সবচেয়ে বড় বাধা কারা, তারা আবিষ্কার করলো সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মৌলবীরা। এই মুক্তবগুলোতে যারা পড়ায় এবং পড়ে, আমরা যখন আমাদের এই ভূখণ্ডে রাজত্বের কথা বলি, আমরা যখন এটাকে দখল করার কথা বলি, আমরা যখন তাদের গলায় গোলামির জিঞ্জির পরানোর কথা বলি, সবার আগে যারা প্রতিবাদে ফেটে উঠে তারাই হচ্ছে এই মুক্তব মাদ্রাসার মৌলবীরা। তারা হচ্ছে এখান থেকে যারা পড়ে সেই স্টুডেন্ট বা ছাত্ররা। চিন্তা করলো যে এদেরকে আগে দমন করতে হবে। কিভাবে দমন করা যায়? একটা নিয়ম করলো, লাখেরাজ আইন পাশ করলো। সে আইনের অধীনে আমাদের যতগুলো মুক্তব ছিল সেই মুক্তবের জমিনগুলোকে তারা বাজেয়াপ্ত করে কিছু দিয়েছে হিন্দুদেরকে, কিছু দিয়েছে কিছু তাদের পকেটের কিছু মৌলবীদেরকে, কিংবা বিভিন্ন রকমের ধান্দা যারা করে তাদেরকে দিয়ে দিয়েছে। সম্পদ এভাবে দিয়ে দিয়ে সবগুলো মুক্তবকে তারা বন্ধ করে দিয়েছে। ভাইয়েরা আমার, 80,000 মুক্তব থেকে মাত্র 2000-এ নেমে আসলো। দীর্ঘ মাত্র 100 বছরের ব্যবধানে এভাবে মুক্তবগুলো বন্ধ করে দেওয়ার পরে চিন্তা করলো মুসলমানরা এভাবে তো আর চলা যায় না। তখন মুসলমানরা ভিন্ন চিন্তা করতে শুরু করলে, লম্বা ইতিহাস আছে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, গোটা উপমহাদেশে মুসলমানদের উপরে এমন দমন, নিপীড়ন, নির্যাতন নেমে এসেছিল যে দিল্লির যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা আছে, উইলিয়াম হান্টার তিনি লিখেছেন, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের 2 পাশে এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে কোনো আলেমের লাশ ঝুলে নেই। প্রত্যেকটা গাছে গাছে আলেমের লাশ ছিল, মৌলবীদের লাশ ছিল, মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের লাশ ছিল। এমনকি মহল্লার পর মহল্লা ঘুরে একজন আলেম মৌলবী খুঁজে পাওয়া যেত না যিনি নাকি জানাজা পড়াবেন আর কাফন দাফনের কাজ করবেন। এমন পরিস্থিতি, ক্রাইসিস আমাদের মুসলমানদের উপর নেমে এসেছিল। সেই সময় এসে দারুল উলুম দেওবন্দ চিন্তা করলো, আমাদেরকে তো ভিন্ন চিন্তা করা দরকার, এভাবে চলতে থাকলে তো আমরা সামনে যুদ্ধ করার মতো সৈনিক খুঁজে পাবো না। তখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। ইংরেজদের বিরুদ্ধে একাডেমিক আন্দোলনের সূত্র হিসাবে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়। আমি তো এই জন্য খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত মাদারেসে কওমিয়াগুলো থাকবে, জীবিত থাকবে, এই দেওবন্দের সিলসিলাগুলো জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দ্বীন ও ঈমান, আমাদের ভূখণ্ড কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ তাদের এই পৃথিবীতে কিংবা এই ভূখণ্ডে তাদের অস্তিত্বই লাভ করেছে দ্বীনের হেফাজত এবং মাতৃভূমির হেফাজতের জন্য। দ্বীনের হেফাজত তারা চিন্তা করতে পারতেন, ঠিক আছে তারা যেহেতু আমাদেরকে ধরে মারে কাটে, অসুবিধা নাই, আমরা এখন তাদের বিরুদ্ধে যুদ্ধে যাব না, এখন থেকে আমরা হাত পা গুটায়া শুধু কোরআন পড়বো, মানুষকে কোরআন শিখাবো, বাচ্চাদেরকে দ্বীনি তালিম দিব, এতটুকু পর্যন্ত শেষ। চুক্তি করতে পারতো তাদের সাথে, ঠিক আছে তোমাদের সাথে আমরা যুদ্ধে জড়াবো না, এখন থেকে শুধু মাদ্রাসায় পড়বো আর পড়াবো, কোরআন পড়বো আর পড়াবো, তোমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ আমাদের আর হবে না, বলতে পারতো না? ওলামায়ে দেওবন্দ
তাদের সাথে কোনো আপোষে যান নাই। তারা চিন্তা করেছেন যদি আমাদের দ্বীনের পাশাপাশি মিল্লাতকে হেফাজত করতে হয়, এই ভূখণ্ডকে হেফাজত করতে হয়, মাতৃভূমিকে হেফাজত করতে হয়, কোনো আপোষ নয়, বরং তাদের বিরুদ্ধে একই সাথে আমাদের ময়দানের লড়াই চলবে, একাডেমিক লড়াইও তাদের বিরুদ্ধে চলবে। সেই সূত্র ধরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাইয়েরা আমার, এভাবে লম্বা ইতিহাস তো আছে, এখানে সময় শেষ হয়ে গেছে। আমি যেই কথাটা আপনাদেরকে এখানে বলতে চাই, যদি আপনি মনে করেন আপনার দ্বীনের পাশাপাশি, আপনার ইসলামের পাশাপাশি মিল্লাতের হেফাজত করা দরকার, ভূখণ্ডের হেফাজত করা দরকার, এই দেশ এবং মাটিকে হেফাজত করা দরকার, এখানে প্রতিনিয়ত যে শকুনের থাবা চলছে, এই থাবা থেকে আমাদের নিজেদেরকে মাহফুজ থাকা দরকার, নিরাপদ থাকা দরকার, তাহলে খোদার কসম করে বলি, এই ছোট ছোট মাদ্রাসাগুলোকে গুরুত্ব দেন, এই মাদ্রাসাগুলোকে রক্ষণাবেক্ষণ করেন, এই মাদ্রাসাগুলোকে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করেন, ছাত্র দিয়ে সহযোগিতা করেন, অর্থ দিয়ে সহযোগিতা করেন, বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন। যদি এই মাদ্রাসাগুলো টিকে থাকে, আমি আপনি টিকে থাকবো। এই মাদ্রাসাগুলো টিকে থাকলে আমার এই ভূখণ্ড টিকে থাকবে, এই মাদ্রাসাগুলো টিকে থাকলে আমার আপনার দ্বীন ও ইসলাম টিকে থাকবে, এই মাদ্রাসাগুলো টিকে থাকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ খোদার কসম করে বলি, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রত্যেকটা পরতে পরতে একদিন কালিমার ঝান্ডা উড্ডীন হবে ইনশাআল্লাহ, এদেশ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য যখন ৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, জুলুমকে কেন্দ্র করে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু ৭২ সালে সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছিল, মনে নাই? মুরব্বীরা জানেন না বোধহয় ইতিহাস। ৭২-এ আমাদের উপর সেকুলারিজম কিংবা এই আপনার কুফরিতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওলামায়ে কেরামের উপর দমন নিপীড়ন নির্যাতন চালানো হয়েছিল। দীর্ঘ ১৬-১৭ বছর আমরা দেখেছি একই কায়দায়, বাপ যেই কায়দায় করেছে, মেয়েও সেই কায়দায় ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল, কিন্তু দ্বীনের কিচ্ছু করতে পারেনি। কারণ আমরা তো সেই শাহাদাত তামান্না নিয়ে ময়দানে কাজ করি। আমরা মনে করি আমি একজন চলে গেলে কি হবে, আমার পিছনে তো আমি তো এমন এক ওয়াফদ জামাত রেখে দিয়েছি, তারা একের পর এক ফাঁসিতে ঝুলাবে, কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তো মনে করে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, একটাকে ফাঁসি দিলে দ্বীনের বাতি নিভে যাবে, একটাকে কারাগারে নিক্ষেপ করলে দ্বীনের বাতি নিভে যাবে, একটাকে যদি মেরে ফেলি, গুলি করি, বাকি সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কয়টাকে মারবা, কয়টা মাদ্রাসা বন্ধ করবা, কয়জন ওলামায়ে কেরামকে তোমরা অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবা, যেই প্রদীপ আল্লাহ তাআলা জ্বালিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই প্রদীপ জ্বলবে। আল্লাহ ছাড়াই প্রদীপকে নিভে দেওয়ার মতো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি আবির্ভাব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। যদি হতো, ইংরেজরা যেই দমন নিপীড়ন নির্যাতন আমাদের কাছাকাছি সময়ে চালিয়েছে এই দেশের মাদ্রাসাগুলোর উপরে, ওলামায়ে কেরামের উপরে, তখনই দ্বীনের প্রদীপ নিভে যেত। কিন্তু আল্লাহ তাআলা নিভান নাই। আল্লাহ তাআলা আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কারণ চ্যালেঞ্জ কার সাথে? আল্লাহর সাথে। এজন্য ভাইয়েরা আমার, যদি মনে করেন এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাগুলোকে জিয়ে রাখতে হবে, আর যদি মনে করেন আপনার দেশকে আপনার বাঁচায় রাখতে হবে, তাহলে আপনি মাদ্রাসাগুলোকে কি করেন? জিন্দা করেন, সন্তান দেন, সন্তান না থাকলে অর্থ দেন, অর্থ না থাকলে পরামর্শ দেন, যেভাবে সম্ভব পাশে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।